কাউকে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না, যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে। এসব বক্তব্য আসলে খুবই প্রাসঙ্গিক এবং প্রধান উপদেষ্টা এই ধরনের একটু কঠোর বক্তব্য দেয়া, কঠোরভাবে একটু প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীকে মুভ করা, এটাই কিন্তু মানুষ চায়। যেভাবে সাম্প্রতিক সময়ের যে পরিস্থিতি, মানুষ খুবই হতাশ হচ্ছে। প্রতিদিন রাস্তার উপরে বিশৃঙ্খল একটি পরিস্থিতি, এই দাবি সেই দাবি। কাল রাতের বেলা জুলাই গণ অভ্যুত্থানের আহতরা সেই মিছিল করতে করতে একেবারে যমুনায় যে বাসভবনের কাছাকাছি অবস্থানে চলে যাওয়া, তিতুমির কলেজ লাগাতারভাবে, তারপরে তার আগে 7টা কলেজ, তারপরে নানা গ্রুপ সড়কে সড়কে যে ধরনের একটা পরিবেশ পরিস্থিতি, মানুষ খুবই বিরক্ত হচ্ছে। সবাই বলছে ইউনূস সরকার কি করছে। তারপরে দ্রব্যমূল্য তো আছেই, কোনো নিয়ন্ত্রণ নেই। সব কিছু মিলিয়ে মানুষ কিন্তু খুব যে এরকম আশাবাদী ছিল আজকে থেকে 3-4 মাস 5 মাস আগে, এটা আস্তে আস্তে একটা ডাউন ট্রেনের দিকে যাচ্ছে। উপদেষ্টারাও বলছেন যে সব সমস্যার সমাধান করা যাবে না। মানুষ আসলে সব সমস্যার সমাধান হবে সেটা মনে করছে না, কিন্তু মানুষ যে আন্তরিক উদ্যোগগুলো, প্রচেষ্টাগুলো, সমন্বিতভাবে কাজগুলোর যে চেষ্টাগুলো, সেগুলি কিন্তু দেখছে না। বরং প্রতিদিন যেটা দেখছে একটা অরাজকতা এবং বিশৃঙ্খলা। সেই পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূস সম্ভবত এখন একটু কঠোর হচ্ছেন, বক্তব্য দিচ্ছেন, বুঝতে পারছেন যে পাবলিক সেন্টিমেন্ট ভালো না, রাজনৈতিক অঙ্গনেও শান্তি নেই। নির্বাচন কখন আগে, মানে ডিসেম্বরে নাকি জুলাই আগস্টে নাকি 26-এ নাকি আরও পরে, সেগুলো নিয়েও একটা অশান্তি। বিএনপির এক ধরনের বক্তব্য, অন্যদিকে জামাত সহ অন্য জোটগুলো তারা একটা কৌশলী অবস্থান। সব মিলিয়ে রাজনৈতিক অঙ্গনটাও আস্তে আস্তে কেমন জানি বিষাক্ত হয়ে উঠছে, দূরত্ব বাড়ছে। এর মধ্যে ইউনূস সরকার প্রচ্ছন্নভাবে সাপোর্ট করছে নতুন একটি রাজনৈতিক দল গঠনে, এমন একটি অভিযোগও কিন্তু এখন নেতারা বক্তব্য সামনে নিয়ে আসছে। তো এটাও ডক্টর ইউনূসের নিরপেক্ষতা, তার যেই ভাবমূর্তি, সেটার জন্য মানানসই না। আবার ডক্টর মোহাম্মদ ইউনূসও আবার এখানে যুক্ত করছেন যে ছাত্ররা রাজনৈতিক দল গঠন করবে। তো সব মিলিয়ে মানুষের মধ্যে যে হতাশা, তারা অন্তত চায় যে একটা অরাজক পরিস্থিতি, বিশৃঙ্খল পরিস্থিতি রাস্তাঘাটে প্রতিদিন তারা যেটা মোকাবেলা করে সেটা যাতে না থাকে। সে কারণে হয়তো ডক্টর ইউনূস এখন একটা কঠোর অবস্থান নিয়ে বলছেন, কাউকে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না, যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ সোমবার নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনা সভায় প্রধান উপদেষ্টা এই কথা বলেন। এ সময় তিনি পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য একটি কমান্ড সেন্টার গঠনের নির্দেশ দেন। এটাও ভালো, একটা কেন্দ্রীয় কমান্ড সেন্টার থাকলো, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করলো এবং সেই অনুযায়ী তারা যদি অ্যাক্ট করে, একটা সেন্ট্রাল কোঅর্ডিনেশন, তাহলে ভালো। সবাই প্রধান উপদেষ্টা নিরাপত্তা বাহিনীর প্রধানদের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকার নির্দেশ দেন। তিনি বলেন, যুদ্ধকালীন পরিস্থিতির মতো আমাদের সতর্ক থাকতে হবে। এই বছরটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কাউকে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না। কেন এই বছরটির কথা বলছেন? এটা কি নির্বাচনের বছর? এটা কি অন্য কোনো এমন কোনো ঘটনা ঘটবে তিনি আশঙ্কা করছেন, নাকি কি কারণে, তার কিন্তু বিস্তারিত ব্যাখ্যা তিনি দেননি। তবে তিনি বলেছেন, ক্ষমতাচ্যুত স্বৈর শাসক শেখ হাসিনার ঘনিষ্ঠরা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিশাল অঙ্কের অর্থ ব্যয় করছে এবং মিথ্যা এবং অপতথ্য ছড়াচ্ছে। দেশবাসীকে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাইকে এই অপপ্রচারের বিরুদ্ধে লড়াই করতে হবে। যাই, খুব ভালো। এটা যদি আমাদের অবশ্যই একটি কমান্ড সেন্টার এবং কমান্ড সদর দপ্তর স্থাপন করতে হবে, যা পুলিশ ও নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে সমন্বয় সাধন করবে। তিনি বলেন, নতুন কমান্ড কাঠামো দক্ষতা ও নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে দেশের সব বাহিনী ও থানা, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয় সাধন করবে। এটা ভালো, এটা হয়তো একটা সমন্বয় কমিটি করার কথা বলছেন। যদি কমান্ড কাঠামো তৈরি করে, ভালো। মোট কথা, মানুষের মধ্যে একটা স্বস্তি চায়। মানুষ দেশ জুড়ে যে ধরনের চাঁদাবাজি, যে ধরনের বিশৃঙ্খল একটি পরিস্থিতি, হঠাৎ করে রাস্তায় নেমে আসা, মাজারে আক্রমণ করা, এই ঘটনাগুলো প্রতিহত করতে হবে এবং এমন একটা অবস্থা তৈরি করতে হবে যে অন্যায় করে কেউ রেহাই পাবে না। সেরকম ঘটনাগুলো তাদেরকে
তৈরি করতে হবে এবং ব্যবস্থা নিতে হবে, এটা দৃশ্যমান করতে হবে। তাহলে মানুষের মধ্যে একটা আস্থা জাগবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।